বাউল অবস্ট্রাকশন বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন মানে আমাদের যে ক্ষুদ্রন্ত এবং বৃহদন্ত্র যে আমাদের অর্গান দুটো রয়েছে তার মধ্যে যদি কোথাও কোনো বাধা সৃষ্টি হয়, এই ক্ষুদ্রন্ত বা বৃহদন্ত্রের কাজ কি, আমরা যে খাবার খাচ্ছি সেটাকে ডাইজেশনের পর সেটাকে ওই চ্যানেলটার মাধ্যমে ওটাকে বয়ে নিয়ে যাওয়া, তারপর সেটা আমাদের অ্যাজ এ স্টুল আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। বাউল অবস্ট্রাকশন যখন হচ্ছে বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যখন হচ্ছে, তখন সেই জায়গায় যদি ওই জায়গাটায় বাধা সৃষ্টি হয়, তাহলে যে খাবারটা আমাদের আমরা খাওয়ার পর যেটা হজম হয়ে যাওয়া যে খাবারটা, সেটা ওই প্যাসেজটা দিয়ে আসতে পারবে না, স্টুল ফর্মেশন হবে না, স্টুল হবে না। অনেকেরই এই কমপ্লেনটা থাকে। এটা কোনো রোগের নাম নয়, বা যেটা আমরা আজকে বাউল অবস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলছি, সেটা একটা ডিজিজ কন্ডিশন। আপনার পেটের ভেতরে এই সমস্যাটা হচ্ছে, ধরুন আপনার একদিন আপনার স্টুল হলো না, আপনি ভাবলেন যে হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়নি বা হজমটা ঠিক হয়নি, তার জন্য আপনার স্টুলটা আজকে হলো না বা ক্লিয়ার হলো না। কিন্তু আপনি যদি দেখছেন যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনার হয়েছে যে স্টুল আপনার ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আপনি খাওয়া দাওয়া আপনি ঠিকঠাক করছেন, তাহলে কিন্তু সেটা আপনার পেটের ভেতরে আমাদের যে অন্ত্র যেটা রয়েছে, যেটা আমাদের মুখ থেকে শুরু করে আমাদের যে খাদ্য নালী, সম্পূর্ণ মুখ থেকে শুরু করে আমাদের একদম স্টুল আমাদের যেখান থেকে হচ্ছে সেখান পর্যন্ত যে লাইন, যে চেনটা রয়েছে, সেখানে যদি আপনার অবস্ট্রাকশন বাধা সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার দেখবেন স্টুলটা ক্লিয়ার হচ্ছে না বা স্টুলটা হচ্ছেই না, আপনার পেটটা ফুলে ফেপে থাকছে, খাবার হয়তো রুচি নেই, খিদে নেই, একটু গা গোলানো ভাব, পেটে ব্যথা, এই সমস্যাগুলো হবে। বা আপনার গ্যাস্ট্রাইটিস আপনার হচ্ছে, কিন্তু সেটা আপনার ওপর দিকে বা নিচের দিকে কোনো দিকে আপনার পাস হচ্ছে না, এই সমস্যাগুলো আপনি যদি ফিল করছেন, তাহলে কিন্তু সেটা আপনার একটা বাউল অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কিন্তু একটা আপনার সাইন অ্যান্ড সিমটমস হতে পারে। এবার এরকম যদি কোনো কন্ডিশন আপনি ফিল করছেন, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের সাথে কনসাল্ট করার। বেসিক্যালি কি হয়, যদি আপনার একদিন স্টুল না হয়, আপনি সেটা নিয়ে হয়তো খুব একটা চিন্তা করবেন না। 2 দিন 3 দিন না হলে তখন আপনি চেষ্টা করবেন যে ঘরোয়া যে টোটকা টিপস রয়েছে সেগুলোর মাধ্যমে যদি স্টুলটা আপনার হয়ে যায়, যে আপনি একটু গরম জল খেলেন বা ফাইবার জাতীয় খাবার খেলেন, বা অনেকে এনেমা নিজে থেকে দিয়ে থাকে, যদি তারপরও আপনার যদি স্টুলটা না হয়, সেখানে কিন্তু আপনাকে একটু ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে, কিছু টেস্ট করার প্রয়োজন রয়েছে, যে কেন হচ্ছে না সেটা কিন্তু জানাটা খুব প্রয়োজন।